কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত মিশনের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মতি বলে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তুলবেন কবর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিবরাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মতি উম্মতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়ে, আমার উম্মত ক্লান্ত, পিপাসার্ত নয় তো? ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানে, দেখবেন উম্মতের বামপাল্লা ভারী হয়ে যাচ্ছে, পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দুরুদের পিটারের সামনে, যেখানে তার জন্য করা দুরুদ উম্মতের নাম সহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে ডানপাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বামপাল্লা থেকে ভারী হয়ে যায়। মাক্কামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না পরবো না। আল্লাহ বলবেন, ঘোড়াকে উঠুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না উঠবো না। আমি চলে গেলে উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন।